এবং রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব, যাতে কোনো অশান্তি না হয়, কোনো প্ররোচনা না হয়, কোনো হিংসা না ছড়ায়, কোনো সন্ত্রাস না ছড়ায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি। আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন 7-8 জন তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না, এটা আলোচনা করার বিষয় নয়। 2 হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়েলগাঁওয়ের বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। বাদবাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকিং করার কোনো কারণ নেই, প্যানিকিং হওয়ারও কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানি, কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে জানবো? কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সে ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি। আমাদের এইটুকুই বলা, আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে, ওই জায়গাটা হতে পারে। এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয়, আমাদেরও দেখার ব্যাপার নয়। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, লেটার ডিসাইড, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন। যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম 24/7 আমরা চালু করে দেবো খুব শীঘ্রই। এখানে চালু আছে, নর্থ বেঙ্গলও করতে বলা হয়েছে, উত্তরকন্যাকে। পুলিশও আছে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে, থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন, ভিডিওরাও। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিই,